যা যা, বেরো আমার বাড়ি থেকে। এত বিশ্বাস করার কি মর্যাদা দিলি তুই? আর ওই যে কিছু কিছু মানুষ আছে না, যাদের আবেগ আছে কিন্তু বিবেক তাদের কাজ করে না। আমারটা তেমনই হয়েছিল। আমাদের দুই বন্ধুর যে ঝগড়া লাগছিল ওইটা আমার মনেই ছিল না। গল্পটা কোনো প্রেম প্রীতির নয়, গল্পটা কোনো মেয়েকে নিয়ে নয়, গল্পটা হলো আমার একজন কাছের বন্ধুকে নিয়ে। গল্পটা শুরু করার আগে আমাদের পরিচয়টা দিয়ে নেই। পরিচয় দিলে একটা সুবিধা কি জানেন? আপনাকে সবাই চিনবে, আপনার পরিচয় সবাই জানবে। আর আপনার পরিচয়টা যদি না দেন তাহলে কেউ আপনাকে চিনবে না, আপনাকে কেউ সম্মান করবে না। যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে সবাই আপনার সাথে সাধারণভাবেই কথা বলবে, আপনাকে সবাই সাধারণভাবেই সম্মান করবে। আর যদি আপনি খাঁটি মানুষ হন, খাঁটি বলতে কি বোঝায় বুঝেন তো? খাঁটি বলতে বোঝায় বিশ্বস্ত মানুষ। যেমন ধরেন আপনার কাছে অনেক টাকা আছে, আপনার অনেক ধন সম্পদ আছে, আপনার পরিচয় অনেক বড় ধরনের, আপনার কাছে অনেক টাকা, আপনার কাছে অনেক টাকা থাকার কারণে আপনি বড় বড় ব্যক্তির সাথে উঠা বসা করেন, ওইটাকেই বিশ্বস্ত মানুষ বলে। সো আমাদের পরিচয়টা দিই। আমার নাম ইলহাম, মোহাম্মদ ইলহাম হুসাইন। আর আমার বন্ধুর নাম হচ্ছে মোহাম্মদ রাহাত। আমাদের বাড়িটা হচ্ছে ময়মনসিংহ জেলায়, আমাদের জন্ম ময়মনসিংহেই। হয়তো তাদের বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। কি ভাবছেন রাহাত আমার বন্ধু, কিন্তু রাহাত কেন আমাকে থাপ্পড় মারলো, এটাই তো ভাবছেন? তাহলে চলুন আমরা কিছুদিন আগে দেখে আসি কি হয়েছিল সেদিন। হ্যাঁ হ্যাঁ, আর কিছুক্ষণ ওয়েট করো, আমি আসতেছি। রাস্তার ভিতর অনেক জ্যাম, ঠিক আছে? এই জন্য আমি নিচ দিয়ে আসতেছি, জ্যামের রাস্তাটা পার হয়ে তারপর আমি গাড়ি ধরতেছি। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, আমি আসতেছি। উদয় বইয়া থেকে কি করাম, এই ক্ষেতটা দিকে যেটা কামে দিব। আমি যাইতেছিলাম আমাদের ক্ষেতগুলো দেখার জন্য, কিন্তু যাওয়ার পথে দেখি রাহাত যাইতেছে ওইখান দিয়ে। আমি বলি রাহাতের সাথে অনেক দিন ধরে দেখা করি না, একটু রাহাতের সাথে দেখা করেই যাই। আর ওই যে কিছু কিছু মানুষ আছে না, যাদের আবেগ আছে কিন্তু বিবেক তাদের কাজ করে না। আমারটা তেমনই হয়েছিল। আমাদের দুই বন্ধুর যে ঝগড়া লাগছিল ওইটা আমার মনেই ছিল না। কি রে শালার পুত, তোর এই ময়লা জামা কাপড় নিয়ে তুই আমার জড়াই ধরলি কেন? কিছু হলে এখানে সেখানে জড়াই ধরিস কেন? তোর তো মানিজ্যত নাই, এই জন্য কি আমারও মানিজ্যত নাই? একটা খুশির কথা ছিল তাই ভুলাই গেছিলাম। রাখ তোর খুশির কথা। একটা পার্টিতে যাইতেছিলাম, দিলি তো মুখটা নষ্ট কইরা। যাইন দিকা, তোর মুখটাই দেখবার মন যেতেছে না, যা। কি ভাবছেন রাহাতের আমার প্রতি এমন আচরণ কেন? আসলে সবই হচ্ছে টাকার খেলা। টাকা আছে যার, অহংকারও আছে তার। কিন্তু আপনারা কি আরেকটা জিনিস লক্ষ্য করছেন? রাহাত কিন্তু আগে এমন ছিল না। এখন আপনারা ভাববেন রাহাতের কি আগে টাকা ছিল না? আসলে তেমনটা না। রাহাতের আগে টাকা ছিল, এখনো টাকা আছে, কিন্তু আগের তুলনায় এখন আরো বেশি টাকা আছে। কিন্তু রাহাতের আচরণ এমন হলো কি করে? রাহাতের টাকা যেহেতু আগেও ছিল এখনো আছে, কিন্তু তার ব্যবহার, তার আচরণ আগে ভালো ছিল, এখন একটু পরিবর্তন হয়েছে। একটু না, ধরতে গেলে অনেকটাই পরিবর্তন হয়েছে। কিন্তু কিভাবে পরিবর্তন হয়েছে ওইটা শুনবেন না? কিছু মাস আগে আমি গেছিলাম রাহাতের বাসায় একটা দরকারে। বন্ধুর বাসায় যাবে, তাতে কি কোনো দরকার প্রয়োজন পড়ে? যখন খুশি তখন বন্ধুর বাসায় যাওয়া যায়। কিন্তু আমাদের বিষয়টা তেমন ছিল না। আমাদের বিষয়টা হচ্ছে আমি হলাম মধ্যবিত্ত ঘরের সন্তান আর রাহাত ধনী ঘরের সন্তান। এটাই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য। রাহাত ছিল ধনী ঘরের সন্তান, সে সবসময় ভালো ভালো কাপড় পরতো, আর আমি ছিলাম মধ্যবিত্ত ঘরের সন্তান। আমি এক সময় লুঙ্গি, এক সময় পায়জামা, যখন যেটা চলে তখন সেইটাই পরতাম। ধনী বলে রাহাত যে খারাপ বিষয়টা তেমন না, ধনী বলে রাহাতের পরিবার যে খারাপ বিষয়টা কিন্তু তেমনও না। ওই যে একটা কথা আছে না, কান কথা, যেটাকে বলা হয় সমাজের কথা। সমাজের অনেক মানুষ আছে যারা চোখে দেখবে একটা, তারপর পুরো এলাকায় শোনাবে আরেকটা। সমাজের কিছু কিছু মানুষ কানে শুনবে একটা,
পুরো এলাকায় শোনাবে আরেকটা। ঠিক সেটার জন্যই আজকে আমাদের এই অবস্থা। ওই যে বললাম না রাতের বাসায় গেছিলাম, কেন গেছিলাম ওইটা তো এখনো বলি নাই। সেদিন রাতের বাসায় গেছিলাম, আমার কিছু টাকার দরকার ছিল। তখন গেলাম রাতের বাসায়, বাসার ভিতরে বসলাম, যেই বলতে চাইলাম কিছু টাকা লাগবে আমার, সেই সময় সে বলে, ইলহাম তুই একটু বস, আমি একটু শেষ করে আসি। তারপর আমি মনে মনে ভাবতেছি, রাতের কাছে কি টাকা আছে, তার কাছে কি টাকা চাইবো? তারপর আমি বলি একটু মানি ব্যাগে দেখি তো রাহাতের মানি ব্যাগে টাকা আছে কিনা। তারপর রাহাতের মানি ব্যাগে হাত দেই এবং দেখি তার মানি ব্যাগে টাকা আছে কিনা। তারপর যা হয় আর কি। এই ইলহাম, তুই আমার মানি ব্যাগে হাত দিছিলি? না মানে একটু দৌড়ছিলাম আর কি। যা যা, বেরো আমার বাড়ি থেকে। এত বিশ্বাস করার কি মর্যাদা দিলি তুই? আর কখনো আসবি না আমার বাড়ির ত্রিসীমানায়। কি ভাবতেছেন? রাহাত আমাকে জিজ্ঞেস করলো, আর আমি সাথে সাথেই বলে দিলাম যে আমি হাত দিছিলাম। হ্যাঁ, আমি তো ঠিক কথাই বলছিলাম, আমি তো মানিব্যাগে হাত দিছিলামই। কিন্তু আমি তো আর টাকা চুরি করি নাই, আমি তো তার মানিব্যাগ থেকে টাকা নিয়েই নাই। শুধু তো দেখছিলাম তার মানিব্যাগে টাকা আছে কিনা। এই দেখাটা কি আমার অপরাধ? বন্ধু বন্ধুর মানিব্যাগে হাত দিবে, এটাও আমার অপরাধ? যাই হোক, ওই যে বলছিলাম না সমাজের কথা, তারা দেখবে একটা, তারপর বলবে আরেকটা। ওইটাই তো বললো। সে দেখলো আমি তার মানিব্যাগে হাত দিয়েছি, কিন্তু টাকাটা যে নিছি কিনা ওইটা আর দেখে নাই। বন্ধু বন্ধুর কাছ থেকে টাকা নিতেই পারে, কিন্তু তাই বলে কি চুরি করে নিবে? আর আমি কেন বললাম আমি মানিব্যাগে হাত দিছিলাম? এটা না বললেও পারতাম। আসলে আমরা মধ্যবিত্ত তো, তাই সবসময় সত্য কথা বলার চেষ্টা করি। আর আমি না, পৃথিবীতে অনেক মধ্যবিত্ত মানুষ আছে, যাই কিছু হয়ে যাক না কেন তারা সবসময় সত্য কথা বলবে। তেমনি আমিও সেই সময় সত্যিটাই বলছিলাম, আমি তার মানিব্যাগে হাত দিয়েছিলাম। যদি আমি বলতাম আমি মানিব্যাগে হাত দেই নাই, তাহলে রাহাত কিন্তু আমাকে কিছু বলতো না, উল্টো সেই ছেলেটাকে কথা বলতো। কিন্তু আমি চাই না শুধু শুধু মিথ্যা কথা বলতে। তারপর থেকে আমাদের বন্ধুত্বটা এমন। সবসময় একটা কথা মাথায় রাখবেন, যত যাই হোক না কেন সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন। যদি সত্য বলেও ধরা খেয়ে যান, তারপরেও সত্যই বলবেন। কারণ আপনার সত্য কথাটা পৃথিবীর মানুষের কাছে মিথ্যা মনে হতে পারে, কিন্তু সেই উপরে বসে থাকা আল্লাহ তাআলা, যিনি আপনাকে সবসময় দেখতেছেন আপনি কি করতেছেন, আপনি কি সত্য কথা বলতেছেন নাকি মিথ্যা কথা বলতেছেন, আপনি সত্য পথে চলতেছেন নাকি মিথ্যা পথে চলতেছেন, সব কিছুই আল্লাহ তাআলা দেখতেছেন এবং আপনার গুণাবলী সব কিছুই লিখে রাখতেছেন। তাই সবসময় সত্য কথা বলবেন। আর আরেকটা কথা, বন্ধুত্ব ওইটা আপনার মতোই মানুষদের সাথে করবেন। আপনি যদি বড়লোক হন তাহলে বড়লোকদের সাথেই বন্ধুত্ব করবেন, আর আপনি যদি মধ্যবিত্ত হন তাহলে আপনি মধ্যবিত্তদের সাথেই বন্ধুত্ব করবেন। আর আপনি যদি গরিব হয়ে থাকেন তাহলে ভুলেও বড়লোকদের সাথে বন্ধুত্ব করতে যাবেন না। পরে দেখবেন আপনার যদি কোনো ভুল হয় তখন আপনাকে অনেক অপমান করবে, আপনাকে অনেক কষ্ট দিবে। কে কখন পরিবর্তন হয়ে যাবে কেউ বলতে পারবে না, কারণ এটা একটা পৃথিবী, এখানে মানুষ বোঝা যায় কিন্তু মানুষের পরিবর্তন বোঝা যায় না। আর ভালো লাগা বা ভালোবাসা সবাইকেই বাসা যায়, কিন্তু সবার মাঝে ভালো লাগা বা ভালোবাসাটা থাকে না, আর সেটা হোক বন্ধুত্ব বা ভালোবাসা। আর প্রথমে রাহাতকে বলছিলাম না একটা খুশির কথা আছে, আসলে সেটা কিন্তু খুশির কথা ছিল না, ওইটা দুঃখের কথা ছিল। কারণ ওই সময় আমার কাছে একটা চিঠি ছিল, ওইটা আমার চিঠি ছিল রাহাতের জন্য। চিঠিতে লেখা ছিল, আমি জানি আপনি অবাক হন নাই, কিন্তু
কিন্তু গল্প কিন্তু এখানেই শেষ হয় না, কারণ বন্ধুত্বের মাঝে কিন্তু এখনো মারামারি হয় না, কিন্তু বাকি হে, খেলা কিন্তু শুরু হে। বন্ধুত্বের গল্প কখনো শেষ হয় না, সেই মরার আগ পর্যন্ত গল্প চলতেই থাকে। একজনের গল্প দেখা লাগে, আরেকজনের গল্প শোনা লাগে।